আম তেমন একটা খাই না, কিন্তু এই আম দেখে লোভ সামলাতে আর পারিনি, নিয়ে চলে এসেছি। হ্যালো সব্বাইকে, গুড মর্নিং। কেমন আছো সব্বাই? আশা করছি সব্বাই ভালো আছো। নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সব্বাইকে স্বাগত জানাই। এখন হচ্ছে সকালবেলা ৯টা বাজে। ৯টার সময় আমি ভিডিওটা শুরু করছি। এ দেখো রান্নাঘর থেকে। তো এই যে বেশি থালা বাসন নেই, কালকে ধোয়াই ছিল আর কি, আর এই ২-১টা ছিল আর কি, ২টো গিলাস। আর এই যে হাঁড়িটাকে মেজে নিচ্ছি, আর রুটি করব আর কি, তার জন্য তাওয়াটাকে মাজবো একটু ভালো করে। আর ওদিকে কড়াইয়ে আলুটা কেটে ধুয়ে তারপরে সিদ্ধ করতে দিয়েছি। আজকে সকালবেলা আলুর সবজি আর রুটি হচ্ছে হবে ব্রেকফাস্টে আর কি। আর দুপুরের লাঞ্চটাও আর কি সেরে নেবো একসঙ্গে সঙ্গে। ৯টার সময় শুরু করলাম তো। আর এত পরিমাণে গরম, এখানে দুপুরবেলা দাঁড়িয়ে রান্না করার মতন অবস্থা থাকে না আর কি। আমি আজকে ভেবেছি যে কয়দিন গরম পড়বে এরকমের সকাল সকালে ব্রেকফাস্ট বানিয়ে তারপরে দুপুরের লাঞ্চটা মানে রেডি করে রেখে দেবো। আর এদিকে দুধ জাল করতে দিয়ে দিয়েছি, আর এদিকে দেখো রাত্রেবেলা দই, টক দই আর কি, কত সুন্দর হয়ে আছে। ওটাকে এখন ফ্রিজে নিয়ে রাখবো ঠান্ডা হওয়ার জন্য। তারপরে দেখো এখানে আলুর সবজিটায় যে একটু মানে করে রান্না করছি আর কি। পেঁয়াজ রসুন দিয়েছি, কোনো মশলা দেইনি এখানে। পেঁয়াজ রসুনটা ভালো করে ভেজে নিয়ে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। ছেলে মেয়ে যেহেতু খাবে, তো ঝাল তো বেশি দেয়া যাবে না, তার জন্য আর কি হালকা একটু ঝাল দিয়েছি। একটা টমেটো দিয়েছি, দিয়ে এই যে এভাবে কষা কষা করে রান্না করেছি। ঝোল করে রান্না করলে আবার পড়ে থাকবে, তার জন্য এভাবে রান্না করে দিলাম। হ্যাঁ, রুটি দিয়ে খেয়ে নেবে। আর এই যে এখন হচ্ছে সবজিটা হয়ে গেছে, তারপরে রুটি বানিয়ে নিচ্ছি। তো গরমেতে আর মন করছে না এখানে দাঁড়াতে, দেখো এত সকালবেলা, তাই হচ্ছে ঘেমে যাচ্ছি। আর এদিকে আমার ছেলে দেখো এই যে ওটা নিয়ে আর কি বসে আছে। এত সকাল সকাল বলছে এসি চালাবো, এসি চালাবো। আমি বলছি না, এই এই তো ঘুম থেকে উঠলি একটু আগেই আর কি, আবার এখন বলছে এসি চালা। তারপরে ওদেরকে রুটি খেতে দিয়ে তারপরে এই যে ঝটপট করে আর কি ঘরটাকে মুছে নিচ্ছি। বায়না করছে ছেলে একদমই থাকবে না। আর সত্যি কথা, এত গরম এই ঘরের ভিতরে থাকাও যাচ্ছে না আর কি। তো বললাম চল চালিয়ে নিয়ে একটু ঠান্ডা করে নে আর কি। ছেলে আমার এসি চালিয়ে পড়তে বসেছে, মেয়েকে পড়তে বললাম, মেয়ে পড়ছে না আর কি, নিচেই চলে গেছে। আর ছেলেকে দুইজন এক জায়গায় থাকলে না মানে পড়বে না, তো উম, মারামারি করবে আর কি, তার জন্য আর কি ও চলে গেছে। আমি বললাম তুই পড়লে পড়, না পড়লে নিচেই যা। আর ছেলে একা একা আর কি পড়ছে, এদিকে আমি রান্না করব আর কি। তো দেখো কি কি রান্না করব সেগুলো দেখিয়ে নিচ্ছি। এই যে মাছ দিয়ে আর কি ডাঁটা রান্না করব। এটাকে এখানে ডাঁটা তো বলা যাবে না, মানে একদম লাল শাকের মতো আর কি হয়। তো শাকটাই এখানের মানুষ বেশি খায়। তো শাকটা বেছে নিয়ে গোড়া থেকে এই যে কয়েকটা মোটা মোটা দেখে নিয়ে আসছিলাম, তো ওগুলো ছিল। আলু দিয়ে রান্না করব। ডাঁটার মতনই লাগবে, কিন্তু ডাঁটাটা যে বড় বড় হয়, এইগুলো কিন্তু তেমন বড় বড় হয় না আর কি, ওই লাল শাকের মতো ছোট ছোট থাকে আর কি। আর এই যে এদিকে চাল কুমড়োটা ভাজি করে নিলাম। তারপরে দেখো নুন হলুদ লাগিয়ে রাখা মাছগুলো ভেজে নিচ্ছি। কড়াইটা বেশ ভালোই গরম করে নিয়েছি আর কি, না হলে মাছটা ভেঙে যাবে। ছোট মাছ হোক কিংবা বড় মাছ হোক, তো রান্না করতে গেলে কড়াইটা গরম না হলে কিন্তু একদমই তারপরে মাছ ভাজতেও ভালো লাগে না, যদি ভেঙে চুরে যায় আর কি। আর আজকে ভয়েস ওভার দেওয়ার সময় মানে ফ্যান ট্যান সব কিছু তো বন্ধ করে ভয়েস ওভার না দিলে আবার আওয়াজ আসবে। আর আমি কথাই বলতে পারছিলাম না, মানে একদম গরমেতে মানে কষ্ট হয়ে যাচ্ছিল আর কি। ঘেমে সেই একেবারে শেষ আর কি। তো এত কষ্ট করে ভিডিও, সবাই কষ্ট করে ভিডিও করে, আর
আমিও করি, কিন্তু একটা চ্যানেল যখন চলে যায় না খুবই কষ্ট লাগে। আগের চ্যানেলটা অনেক এরকমের কষ্ট করে কিন্তু দাঁড় করিয়েছিলাম, মনিটাইজেশন অন করেছিলাম। সেই চ্যানেলটাকে না এখনও আমি ভুলতে পারি না। এই যে ভিডিও করি তারপরেও ওটার কথা ভুলতে পারি না আর কি কখনো। অনেক কষ্ট হয়েছিল, এটার পিছনেও কষ্ট করছি, সবাই কষ্ট করে, আমি একা করি না। যারা ডেলি ব্লগ করে তাদের প্রত্যেকেরই কিন্তু আমার মতো এরকমের কষ্ট করতে হয়। তো দেখো এইখানে ওই দিন একটা মাগুর মাছ নিয়ে আসছিল, বেশ ভালোই আর কি বড় ছিল দেখো। তো নুন বেশি করে দিয়ে ভালো করে কষলে কষলে আর কি ধুয়ে নিয়েছি ওটাকে। আর এই যে এখন এটাকে ভাপা করব আর কি টিফিন বাটিতে। তো জিরে বাটা, তারপরে লঙ্কা, হলুদ, নুন, সরিষার তেল আর একটা এলাইচি আর ছোট্ট এক টুকরো দারচিনি একসঙ্গে বেটে, জিরের সঙ্গে বেটে এই যে মাখিয়ে রেখে দিয়েছিলাম। অনেকক্ষণ মাখানোর পরে এখন আর কি কড়াইয়ে দিয়ে দিচ্ছি। আর আমার ডাটার আরে দেখো মাছগুলোকে গরম তেলের উপরে আর কি দিয়ে এভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব। আর মাছগুলো যেহেতু একটু বড় আর কি, তো ভাপা করতে গেলে অনেক জাল লাগবে, তার জন্য নাড়িয়ে তারপর টিফিনে আর কি দিয়ে দিয়েছি। আর এই দেখো ভাতটা শক্ত শক্ত থাকতে আর কি ই করে দিয়েছি আর কি, মারটাকে করে দিয়ে বের করে দিয়ে তারপরে এই যে দিয়ে আঁচটাকে লো করে এভাবে টিফিনটা বসিয়ে দিয়েছি, দিয়ে রেখে দিয়েছি। আর এই দেখো অবস্থা, দাঁড়িয়ে আছি যে একটুখানি হয়ে গেলে, মানে 5-7 মিনিট হয়ে গেলে তারপরে গ্যাসটাকে চুলোটাকে বন্ধ করে তারপরে আমি স্নান করতে যাব। একদম ভিজে গেছি। তো চলো পরে আবার দেখা হচ্ছে। অনেকক্ষণ পরে দেখো চলে এলাম, আবার তোমাদেরকে দেখাবো আর কি। এখন মানে বের করছি আর কি এই যে। আর আমি স্নান করে পুজো দিয়ে জলের বোতল কয়েকটা ভরার ছিল নিচেই ভরে ফ্রিজে রেখে তারপরে চলে আসছি। মানে ফ্রিজে না রাখলে হচ্ছেই না। এই জল মানে গরম হয়ে যাচ্ছে, এত গরম। নর্মাল একটু মিক্স করে খেলে তাহলে কিন্তু খাওয়া যাচ্ছে, না হলে আর খাওয়া যাচ্ছে না। আর দেখো ভাতগুলো মানে বাটিটা দেয়ার ছিল, তো তো একদম আর কি যে চাপ ধরে গেছে, তো ওটাকে ছাড়িয়ে রেখে দিচ্ছি। ভাতগুলো একটু ঝরঝরে না হলেও খেতে ভালো লাগে না, কিন্তু একদম গলা ভাত খেতে ভালো লাগে না, মানে আমরা খেতে পারি না আর কি, সেটাই বলতে যাচ্ছি। অনেকে আছে গলা ভাত ভালো বাসে খেতে, মানে কিছু কিছু লোক আছে শক্ত হলে খেতে পারে না, আমাদের কিন্তু সেটা নয়, একদম একটু ঝুরঝুরা হতে হবে তাহলেই ভালো লাগবে। আর এই দেখো খুলছি এখন, বাপরে গরম, খুলতে পারছি না। আর ছেলে আমার ঘড়ি নিয়ে এসে দেখাচ্ছে আর কি, ফেলে দিয়েছিল ভেঙে চুরে। আর দেখো উপরে মনে হচ্ছিল না কতটা তেল। এই দেখো আমি না ওই মশলা মানে মাছটাকে কষিয়ে নিয়ে তারপর টিফিনে দিয়ে আবার একটু জল দিয়ে সেই জলটা ফুটিয়ে নিয়ে তারপরে বাটির ভিতরে দিয়ে দিয়েছিলাম। এটা দিয়েই ছেলে মেয়ে খাবে, তার জন্যই আর কি একটু ঝোলঝোল করে রেখেছি, এগুলো ছেলে মেয়ে খাবে না। এই দেখো কি কি রান্না হয়েছে সেগুলো একবার দেখাই। লেবু কেটে নিয়েছি, করলা ভাজি করেছি, দুইজনে খাবো আর কি। চাল কুমড়ো অল্প একটু ভাজি করেছি, ছেলে মেয়ে কিচ্ছুই খায় না এগুলো। আর ওই যে ছোটো মাছ দিয়ে রান্না করেছি বলে ডাটা দিয়ে, ওটাও খাবে না আর কি, তার জন্য আর কি একটু ওই মানে মাগুর মাছ ভাপা করলাম, মনে করলাম একটু ঝোল ঝোল হলে, না হলে ওরা খাবে কি দিয়ে। আর এই যে দেখো বেশ ভালোই হয়েছিল খেতে কিন্তু। আর এই যে অনেকক্ষণ পরে খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপরে তোমাদেরকে কি দেখাচ্ছি, আম দেখাচ্ছি। দেখো এরকম করে করে ভাবছো এটা আবার কি দেখাচ্ছে, আম তো আমরা সবাই চিনি। না গো, আমি একদমই আম পছন্দ করি না, তেমন একটা খাই না যে তা না, টুকটাক খাই, কিন্তু আমার ভালো লাগে না। এই আম দেখে আমি একদমই লোভ সামলাতে পারিনি। কালকে বাজারে গেছিলাম সন্ধ্যাবেলা, তো কিনে নিয়ে আসছিলাম। একটা আম 20 টাকা করে, 4টে আম 80 টাকা নিয়েছে। ভাবতে পারছো ক্যামেরায় কেমন দেখছো জানি না, বেশি বড়ও না বেশি ছোটও না। আর এই দেখো আমগুলো বেশ ভালো ছিল কিন্তু, তো লোভ করেও সার্থক হয়েছে।
আর আজকে ছিল জামাই ষষ্ঠী। জামাই ষষ্ঠীর দিনে আম খাবে না আর কি, সেটা হয় না আর কি। তার জন্য আমি আর কি কিনে নিয়ে আসছিলাম। আমটা বেশ ভালো ছিল, টক, টক, মিষ্টি, মিষ্টি। তো চলো, আমাদের জামাই ষষ্ঠী এরকমেরই হলো। বাইরে থাকলে তাদের অবস্থা এরকমেরই। তারা কোনো কিছুতেই মানে যেতে পারে না। তো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, কমেন্ট করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে নেক্সট ভিডিওতে।